The Executive Council feels that the democratic process should not be kept in abeyance for an indefinite period. It therefore recommends that elections to the Students' Union should be held at the earliest opportunity. It resolves that the Higher Education Department should be requested to allow the university to hold such elections as per the university's rules. Are also resolved that the tenure of the present Students' Union be extended till the next till further election. During this interim period, after resolution, Dean of Students is empowered to draw the funds for Students' Union activity for smooth functioning during this extension period. স্যার একটাই ব্যাপার স্যার, ডিন অফ স্টুডেন্টস কি টাকাটা ইউনিয়নকে দেবে নাকি ডিন অফ স্টুডেন্টস নিজেই টাকাটা খরচা করবে? স্যার আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা Dean of students will draw as advance and it will pass on to তোমরাই খরচা করো। আগে হতো স্যার আরেকটা ব্যাপার, স্যার আরেকটা ব্যাপার যে ডেপুটেশনটা দেওয়া হয়েছিল ওখানে একটা ডেডলাইন মেনশন করা ছিল বাই 31st মার্চ, তো সেই 31st মার্চের ব্যাপারে না না সেটা ইউনিভার্সিটির রুল। এবারে দেখো 31st মার্চ সরকারকে বলছি যে আমাদের ইউনিভার্সিটি রুল অনুযায়ী ইলেকশন করতে দিন। আচ্ছা মানে হচ্ছে 31st মার্চের মধ্যে করতে দিন। আচ্ছা এবং যেহেতু 31st মার্চ ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যায় সেহেতু প্রেজেন্ট ইউনিয়নের অফিস বেয়ারেরা টাকা খরচা করতে অসুবিধা হয় টেকনিক্যালি। তারপরে যদি কোনো কারণে আরো 15 দিন 20 দিন হোয়াটএভার দেরি হয় সেই সময়টা ডিন অফ স্টুডেন্টস ওই টাকাটা ইউনিয়নের হয়ে খরচা করবে। মানে ইউনিয়নের বলে দেবেন তোমরাই খরচা করবে, ইউনিয়ন খরচ করবে আর কি উনি তুলে দেবেন কতদিন স্ট্যাটাস কো। কারণ আমরা কেউই চাই না যে ডেমোক্রেটিক প্রসেসটা পোস্ট হয়। এটা কিন্তু টাকা ড্র করার ব্যাপার মানে এই ইউনিয়নটা এক্সটেন্ড তো এরপরে যে মানে ফান্ডটা যে অ্যালোকেট হবে সেটা কি মানে স্টুডেন্টস ইউনিয়ন পাবে? অবশ্যই পাবে, না অ্যালোকেট হবে কিন্তু সেটা তোমরা নিজেরা ড্র করতে পারবে। আমরা মানে রিইম্বার্সমেন্ট ফর্ম ফিল আপ করে যেটা ইয়ে করা হয় ওটা তোরা করতে পারবি না, ওটা ডিন করা ডিনকে দিয়ে করা হবে। এই ইউনিয়নগুলো ফার্দার ইলেকশন আছে, মানে ফার্দার ইলেকশন ইউ নো ডেট অফ নোটিফিকেশন মানে নোটিফিকেশন ডেট বের ততদিন পর্যন্ত সব ভ্যালিড থাকবে যেরকম নিয়ম। আমরা সরকারকে বলছি আমাদের রুল অনুযায়ী ইলেকশনটা করতে পারবে। মানে ইউনিয়নটা এক্সটেন্ড করছে যতদিন না টিল ইলেকশন যতদিন না কন্ডাক্ট হচ্ছে সেই পর্যন্ত। আমার মনে হয় এরপরে আর কোনো বক্তব্য তোমাদের থাকতে পারে না। আমাদের তরফ থেকে আমাদের প্রতিষ্ঠান এটাকে আমরা ইমিডিয়েটলি আমরা এটা সরকারকে দেখো এইটা না আগেও তোমরা বলেছিলে একটা ইসি রেজলিউশন সেটাকে রিটিং তোমার এইটুকুনি বিশ্বাস রাখতে হবে, এইটুকুনি বিশ্বাস রাখতে হবে। একটা তো কিছু নিয়ম আছে দেখো আমি বলছি আমরাও কিন্তু ইসি মেম্বাররা পাই না যতক্ষণ না পরের মিটিং এটা কনফার্ম হচ্ছে। হ্যাঁ এটা তো তোমরা জানো, তোমাদেরও যখন জিবি মিটিং হয় তোমাদের একটা পরের মিটিং কনফার্মেশন হয়, একটু সেই বিশ্বাসটা আমাদের একটা জিনিস একটা যেটা মানে আমাদের ডিমান্ড ছিল যে ইউনিভার্সিটি অটোনমি পাওয়ারটি করে এটা বাইপাস করতে পারেনি। এটা তো একটা বৃহত্তর বাইপাস করার ব্যাপার না, আমরা বাইপাস বা কিছুই না, আমরা এখনো অপটিমিস্টিক যে সরকারকে এটা জানালে সরকার এটা নিশ্চয়ই আমাদের অনুমোদন দেবে। দেখো রেজলিউশনের ফার্স্ট লাইনটা হচ্ছে ডেমোক্রেটিক প্রসেসগুলোকে পোস্টপোন করবেন, এটা সরকার বলছে। আর কি বলবে এইটা এখন শুধু শুধু ব্যাপারগুলোকে বিভিন্ন ইস্যু এনে আমরা কনভার্ট করবো না। আমাদের উদ্দেশ্য যদি হয় এক্ষুনি ডেমোক্রেটিক প্রসেসটাকে আবার চালু করা এবং তার একটা সোপান হচ্ছে ইলেকশন, অবশ্যই সেটা যদি আমাদের উদ্দেশ্য হয় তাহলে আমরা স্ট্রেট ফরওয়ার্ড সেটা কিন্তু লিখি না কেন। আমরা অটোনমি সেই প্রশ্নগুলো তো পরে আরো অনেক ইস্যুতে আমরা সেটা বলতে পারি, এক্ষুনি সেগুলোকে আমাদের মনে হয়েছে কনভার্ট করার দরকার নেই। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে ডেমোক্রেটিক প্রসেসটা যাতে ফোর্সড না হয়।
এবং তার একটা জিনিস যেমন আমাদের ইলেকশন হতে পারে তেমনি স্টুডেন্ট ইলেকশন ইজ পার্ট অফ দ্যাট। এবার সেটাকে ফেসিলিটেট করতেই আমাদের সরকারি, কারণ একটা সরকারি নির্দেশিকা এসছে, একটা মেমো এসছে। এবার তার পরিপ্রেক্ষিতে আমরা কি করবো, আমরা আবার সরকারকে লিখবো যে না এটা আমরা মনে করছি আমাদের যে রুলস, ইউনিভার্সিটি রুলস, তাইতে আমাদেরকে করতে দেওয়া হবে। আমরা সেই রেজলিউশনটাই নিয়েছি, আমাদের উপর একটু বিশ্বাস রাখো, তোমাদের এইটা সরকারকে জানানো হবে তো? এবার ইসি যখন রিপোর্ট দিচ্ছে ভাইস চ্যান্সেলর আর এখানে লেখাও আছে সরকারকে জানানো, লেখাও আছে। ফলো করতে হবে, আমরা ফার্দার কি স্টেপ নেওয়া হচ্ছে বা সেটা আমরা না না সেটা তোমরা সবসময় রেজিস্ট্রারের সঙ্গে কন্ট্যাক্ট রাখো, এটা কোনো অসুবিধা নেই। রেজিস্ট্রার আছে, স্টেট গভর্নমেন্টের হ্যাঁ নিশ্চয়ই স্টেট গভর্নমেন্টের কাছে কি নোটিশ বা কি সার্কুলার মানে কি অ্যাপিল করছেন তার একটা করে কপি যদি আমাদের 3টে ফ্যাকাল্টিকে একটা করে কপি বলছো, ওটা কি বলছে চিঠিটা? হ্যাঁ চিঠিটা সেটা তো স্যার না না সেটা তো ইউনিভার্সিটির বক্তব্য হিসেবে যাচ্ছে, মানে সেখানে আমাদেরও বক্তব্যগুলো রয়েছে। এটা আমার মনে হয় ইটস নট এ বিগ ডিল, এটা করে দেওয়া যায়। এটা আজকে রাত্রে তো পাঠানো যাবে। মানে কালকে আমরাও যেন একটা করে কপি পেয়ে যাই। ফার্দার ডেভেলপমেন্ট নিয়ে ডিন অফ স্টুডেন্টসের মতামত করবো। আমরা এটা ফার্দার ডেভেলপমেন্ট কি হবে? না না ঠিক আছে ঠিক আছে, সেই চিঠিটা যেটা লেখা হচ্ছে তার একটা কপি তোমাদের নিশ্চয়ই দেওয়া হবে, সেটা আমরা বিসিকে বা রেজিস্টার সাইড রয়েছে। এটা তো ইসিতে আলাদা করে রেজলিউশন করার দরকার নেই, আমরা ইসি রেজলিউশনটা হয়তো তোমাদের দিতে পারবো না, কিন্তু যে চিঠিটা লেখা হবে সেটা একটা কপি তোমরা চেয়েছো নিশ্চয়ই, ঠিক আছে সেটা তোমাদের জানানো আচ্ছা স্যার আরেকটা, স্যার আরেকটা জিনিস যেটা হচ্ছে মানে ওই যেটা বলছিলেন যে ইউনিভার্সিটি অটোনমি দিয়ে ব্যাপারটা করতে পারে কিনা, সেটা কি হবে, মানে ওটা কি স্ট্যাটিউট আপনারা আজকের মিটিং এর এজেন্ডা নয়, বোঝার চেষ্টা করে। এটা আমরা একটা শোনো, এটা অনেক বিগার ইস্যু। আজকের মিটিং এর এজেন্ডা হচ্ছে এক্সক্লুসিভ ইলেকশন নিয়ে কি করা হবে, চাই কি চাই। স্যার আমাদের একটা এক্সট্রা স্ট্যাটিউট ওখানে অ্যাড মানে একটা এক্সট্রা ইয়ে অ্যাড করেছে, ঘুরিয়ে দেবে। আমি বলছি এইটা একটু বিগার ইস্যু হয়ে যাবে, এইটাকে কনভলিউট করো না, না না বিগান না, জয়েন করো না, আমি বলছি যে একসঙ্গে করো না, আমি স্ট্র্যাটেজিক্যালি বলছি, আমি এটাকে একসঙ্গে করো না। আর অটোনমির প্রশ্নটা এটা আমাদের ইসিতে যেমন উনি বললেন, প্রফেসর মৈনাক বিশ্বাস যেটা বলেন কিন্তু বলেছেন, এটা একটা সেপারেট এজেন্ডা করে আমরা অবশ্যই ডিসকাস করতে পারি, সবসময় করতে পারি। ওটা করতে গেলে আমাদের আরেকটা এজেন্ডা, কিন্তু সেটা করবো, এটা পুরো বন্ধ করে দেওয়াটা স্যার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে মানে এই যে ইউনিয়নটা এক্সটেন্ড করছে টিল যতদিন না ইলেকশন হচ্ছে, ফার্দার ইলেকশন হচ্ছে, এইটা কি 3টে ইউনিয়নকে আপনারা ফর্মালি জানিয়ে দেবেন? এটা 31 তারিখের পর জানিয়ে দেওয়া হবে। এটা অবশ্যই যেহেতু 31 তারিখ অবধি তোমাদের টেনিউর আছে, 31 তারিখের পর তোমাদেরটা জানিয়ে দেবো। উইথ এক্সিস্টিং অল রাইটস। না না মানে 31 তারিখের হয়তো 2-1 দিন আগে উনি জানান, নিয়ম মেনেই জানান। এখন তো জানাবার দরকার নেই, এখন তো আমাদের ভ্যালিড দিয়ে কাকে দিয়ে ডিন অফ এখন তো তোমাদের টার্মটা না না 31 মার্চ পর্যন্ত টার্ম আছে, আমাদের এক্সটেনশনটা 31 মার্চের 2-1 দিন আগে যাবে। এখন না তো না সেটা ব্যাপারটা হচ্ছে আর তাছাড়া সরকার যদি তার আগে আমাদের বলে দেন যে তোমরা করবে, তাহলে তো আমাদের সেই এক্সটেনশন চিঠি ইউজ করতে হবে। না না সেটা ঠিক আছে, সেটা তো অবশ্যই প্রথম পয়েন্টে আমাদের গুরুত্ব সবচেয়ে বেশি যে সরকারের কাছে বক্তব্যটা ইউনিভার্সিটির তরফ থেকে যাক, ঠিক আছে, কিন্তু বাকি ভাবনা চিন্তাগুলো তো আমরা ফেলে দিতে পারি না, কারণ ব্যাপারটা আমাদের নিজেদের ইস্যু তো তো মানে একটা কোশ্চেন করতেই হয়, সেটা হচ্ছে যে যদি মানে আমাদের ইলেকশন বুক অনুযায়ী 31 মার্চের পর ইউনিয়ন ফান্ড হ্যান্ডেল করতে পারে না, ফিনান্সিয়াল হ্যান্ডেল করতে পারে না, তো এই ক্ষেত্রে তো এরকম ব্যাপারটা নয় যে ইউনিভার্সিটির বা স্টুডেন্টদের নিজের কারণে ইউনিয়নটা এক্সটেন্ড করতে হচ্ছে, এক্ষেত্রে সিচুয়েশনটা একটা স্পেশাল সিচুয়েশন, ইউনিয়ন এক্সটেন্ড করছে, তো সেক্ষেত্রে আমরা ফিনান্সিয়াল হ্যান্ডেল করতে পারবো না। না না ডিন অফ স্টুডেন্টস টাকাটা তুলে তোমাদেরকে দিতে হবে, টাকাটা শুধু তোমাদেরকে দিয়ে দেবে, তোমরাই খরচ করবে, এবারে টাকাটা না না সেটা আমি বুঝতে পারি, এবারে তোমরাই ওনাকে যা অ্যাডজাস্টমেন্ট স্লিপ মানে ইয়ে দিয়ে দেবে, উনি তারপরে অ্যাডজাস্টমেন্ট দেবে, এটা জাস্ট একটা টেকনিক, তুমি তোমরাই করছো এটার পেছনে, কারণ তাহলে এখন অর্ডিন্যান্স, ফিনান্স রুল অনেক কিছু ঝামেলা চেঞ্জ করতে হবে, সব কিছু ইসির পাওয়ারে নেই, ইসি এটা আমি ছট করে বসে করতে পারবো না আমরা, তাই না? না না আমরা তো কালকে আমরা কাল আজকে তো হ্যাঁ পরশুর মধ্যে এটা চলে না না স্যার পরশু করবেন না, কাল 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 স্যার প্লিজ এটা করবেন না, আরে আমরাও না না আমরাও দুদিন ধরে স্যার বসে আছি, এটা কাল এইরকম করবেন না স্যার ইউনিভার্সিটির ইভেন্ট টাইমে বিভিন্ন সময় এই যে অটোনমিটা ফোর্স করা হচ্ছে না, সেটা তো আমরা জানতে পারবো না, শুরু করলে বারবার ইস্যু ভিত্তিক বলে যে জানতে পারবো, এইটা তোমরা সত্যি দাবি খুব ভালো
কথা বলেছে একটা, শোনো এই ব্যাপারটার দায়িত্ব আমি নিতে পারবো না, উনি নিতে পারবেন না, সে তো স্যারকে কিন্তু উনি বললাম। নেবেন। উনি বলেছেন তো। বারবার ইস্যু ভিত্তিক আমরা এই ইস্যুটাকে সামনে রেখে এটাকে ভুলে গেলে তাহলে অটোনমিকে আজকে স্টুডেন্ট ডেমোক্রেসি ডে কার্ড করছে, কালকে হয়তো ইসি ডেমোক্রেসি কার্ড। না না, অ্যাকচুয়ালি স্যার ব্যাপারটা কি বলুন তো, আগের দিন যখন মানে আগের দিন যে জায়গা থেকে অবস্থান তুলেছিলাম তখন একটা কথা হয়েছিল যে ইসি নিজেদের মানে যাদবপুর ইউনিভার্সিটি স্ট্যাটিউটে এই ব্যাপারটা খতিয়ে দেখবে যে আমাদের অটোনমির কোনো জায়গা আছে কিনা যেটা দিয়ে আমরা ইলেকশনটা করাতে পারি। এখন আমরা ইলেকশন করার চেষ্টা করি, কোনো রকম ভ্যালিড না। হার্ড অ্যাডভাইসারির পর আমরা করতে পারি, হার্ড অ্যাডভাইসারির পরে ইলেকশন করাটা না ঠিক আছে, আমরা বলতে পারি তার সঙ্গে এটা যাবে অর্ডারটাকে তুলে দিই। এবং আমরা সিম্প্যাথেটিক বিষয়টা নিয়ে গভর্নমেন্টকে জানানো হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশনটা কন্ডাক্ট করেছে তার ব্যবস্থা করছে। না স্যার এবং জোর করে আমাদের করি, যেটা election ইউনিয়নটাকে valid হবে। বাঁচিয়ে রাখার কথা আমরা স্যার ইসি একটা সেটা তো গভর্নমেন্টের থার্ড নোটিসে ক্লিয়ারলি বলাই আছে যে এক্সিস্টিং অনগোয়িং যে ইউনিয়ন আছে সেগুলো ইন্ট্যাক্ট স্যার থাকবে। আপনারা না সেটা তো বলাই আছে, সেটাই বলাই আছে। স্যার আপনারা কেন একটা সেটা নিয়ে রিভিউ আমরা- করছেন না যে ইউনিভার্সিটির এই অটোনমিক পাওয়ারে কি কি করতে পারে বা কি কি করতে পারে না এরকম একটা না রিভিউ না কেন করছেন সেটা না তুমি সবসময়ই করো, কিন্তু অটোনমির প্রশ্নটা এত ফিলোসফিক্যাল হয়ে যাবে, তুমি এরকম 1 2 3 4 করে লিখতে পারবে না, কখনো লেখা যায় না। তোমরা নিজেরাও বুঝতে পারছো, আজকে যদি তোমাদের স্টুডেন্ট ইউনিয়নের অটোনমি এটা কি তোমরা ডিফাইন করতে পারবে? ভেরি ডিফিকাল্ট। তুমি দেখো আজকে তোমার মনে হচ্ছে ঠিক আছে 1 2 3 4 এই 4টে বললাম এটা আমার অটোনমির মধ্যে পড়বে, আবার দুদিন বাদে মনে হবে যে এই দুটো বাদ চলে গেল, এরকম ভাবে লিস্ট করা যায় না। তাহলে কি দাঁড়িয়েছে একটা ফিলোসফিক্যাল প্রশ্ন দাঁড়িয়েছে, একটা প্রিন্সিপাল, এক্স্যাক্ট একটা প্রিন্সিপালের প্রশ্ন। আমরা মনে করি তোমার সঙ্গে একমত, এটা কি তোমার আলোচিত হবে। এটাকে হতে গেলে আরো বিগার ফোরামে হতে হবে। আমি বলছি না, আমি কেন বলছি এটা বিগার ফোরামে হতে হবে, আমি বলছি হ্যাঁ, এবং এটা শুধু ইসি মেম্বার না, অল স্টেক হোল্ডার শুড বি ইনভলভ, স্টুডেন্টস, টিচার্স, ইসি মেম্বার কজন, 10 জন 12 জন 20 জন। এই অটোনমিক প্রশ্ন কিন্তু ইউনিভার্সিটি অটোনমিক প্রশ্ন, তাই যদি হয় তাহলে ইউনিভার্সিটিতে শুধু ইসি মেম্বার আর স্টেক হোল্ডার নয়, নন টিচিং স্টাফ প্রত্যেকে আছেন। তাহলে এটা কিন্তু রিকোয়ার্স আ বিগার ফোরাম। আমি যেভাবে ইন্টারপ্রেট করি এই বিগার ফোরামে কিন্তু এটা আলোচনা করতে হবে, বাট বুঝতেই পারছো এটা অনেকটাই প্রিন্সিপাল বেসড হয়ে যাবে, কারণ আমি 1 2 3 4 করে বলতে পারি না এইটা আমার ওইটা সরকারে, এরকম বলা যায় না, ভেরি ডিফিকাল্ট। সুতরাং এইগুলো তবে বিগার ইস্যু, দিস শুড বি টেকেন। আই এগ্রি, ওই রকম করে যদি আন্দোলন করতে হয় সেটা সবার একসঙ্গে করা হয়। সেটা যদি আমরা পরস্পরের বিরুদ্ধে করতে আরম্ভ করে দিই এটা সম্পূর্ণ সেলফ ডিফিটিং ব্যাপার। এটা আমার মনে হয়। ঠিক আছে দাদা। না না, সেটা পুরোটাই বুঝলাম। ঠিক আছে, এবার আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করি।